শুধু এই 4টি ভুলের কারণে জীবন থেকে সুখ হারিয়ে যায়। বন্ধুরা, একবার নিজের জীবনটার দিকে তাকিয়ে দেখুন। ছোটবেলায় হয়তো এত টাকা ছিল না, এত সুযোগ ছিল না, তবুও হাসি ছিল, মন ভালো থাকতো, সামান্য কিছু পেলেই আনন্দ হতো। কিন্তু আজ হয়তো টাকা আছে, মোবাইল আছে, ইন্টারনেট আছে, সুযোগ আছে, তবু মনে শান্তি নেই, সুখ নেই। অজানা এক শূন্যতা সবসময় ভেতরটা গ্রাস করে রাখে কেন? মনোবিজ্ঞান বলে সুখ হারিয়ে যাওয়ার পেছনে অধিকাংশ সময় বাইরের মানুষ নয়, বরং আমাদের নিজেদের কিছু ভুল দায়ী থাকে। আজ আমরা এমন 4টি ভুল নিয়ে আলোচনা করব, যেগুলো অজান্তেই মানুষের জীবন থেকে সুখ কেড়ে নেয়। ভুল নাম্বার 1, নিজের সুখের দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়া। এটি মানুষের সবচেয়ে বড় ভুল। অনেকে মনে করেন, ও আমাকে ভালোবাসলে আমি সুখী হব, ও আমাকে সম্মান দিলে আমি ভালো থাকব, সবাই আমাকে মূল্য দিলে আমি খুশি থাকব। অর্থাৎ নিজের সুখের রিমোট কন্ট্রোল অন্যের হাতে দিয়ে দেন। ফলাফল কি হয়? যখন কেউ প্রশংসা করে তখন ভালো লাগে, কেউ উপেক্ষা করলে মন খারাপ হয়ে যায়, কেউ পূর্ণ না করলে কষ্ট হয়, কেউ গুরুত্ব না দিলে নিজেকে মূল্যহীন মনে হয়। মনুষ্যত্ব বলে, যে মানুষ নিজের সুখকে অন্যের আচরণের উপর নির্ভর করায় সে কখনো স্থায়ী সুখ পায় না। কারণ মানুষ পরিবর্তনশীল। আজ যে আপনাকে ভালোবাসছে, কাল সে ব্যস্ত হতে পারে। আজ যে আপনাকে গুরুত্ব দিচ্ছে, কাল সে নিজের সমস্যায় ডুবে যেতে পারে। তাই নিজের সুখের মালিক নিজে হতে শিখুন। নিজেকে বলুন, আমি ভালো থাকব, কারণ আমি বেঁচে আছি, কারণ আমার স্বপ্ন আছে, কারণ আমি নিজেকে ভালোবাসি। যেদিন নিজের সুখের চাবি নিজের হাতে নেবেন, সেদিন থেকে মানসিক স্বাধীনতা শুরু হবে। ভুল নাম্বার 2, অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করা। বর্তমান সময়ে সুখ নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণগুলোর একটি হলো তুলনা। সোশ্যাল মিডিয়া দেখলে কারো নতুন গাড়ি হয়েছে, কারো বিদেশ ভ্রমণ, কারো সুখী সংসার, কারো সফল ব্যবসা, আর তখনই নিজের জীবনকে তুচ্ছ মনে হতে শুরু করে। কিন্তু আপনি যা দেখছেন তা পুরো সত্য নয়। মানুষ তার জীবনের সেরা মুহূর্তগুলো দেখায়, কষ্টগুলো নয়। যে হাসছে সে হয়তো রাতে কাঁদে, যে সফল দেখাচ্ছে সে হয়তো ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। মনোবিজ্ঞান একে বলে কম্পারিসন ট্র্যাপ, তুলনার ফাঁদ। যখন আপনি নিজের বাস্তব জীবনকে অন্যের সাজানো জীবনের সঙ্গে তুলনা করেন, তখন আপনার আত্মসম্মান কমতে থাকে। আপনি নিজের অর্জনগুলো দেখতে পান না, নিজের আশীর্বাদগুলো ভুলে যান। ফলস্বরূপ সুখ হারিয়ে যায়। মনে রাখবেন, আপনার যাত্রা আপনার, আপনার সময় আপনার, আপনার সাফল্যের সংখ্যা আপনার। অন্যের গল্প দেখে নিজের অধ্যায়কে ব্যর্থ ভাববেন না। ভুল নম্বর 3, অতীতকে আঁকড়ে ধরে রাখা। অনেক মানুষ বর্তমানে নয়, অতীতে বাস করে। কেউ পুরনো সম্পর্ককে ভুলতে পারে না, কেউ পুরনো অপমান ভুলতে পারে না, কেউ পুরনো ব্যর্থতা ভুলতে পারে না। বছরের পর বছর তারা একই কষ্ট বয়ে বেড়ায়। ভাবুন তো, কেউ আপনাকে একবার আঘাত করে আর আপনি সেই স্মৃতি 10 বছর ধরে মনে রাখেন, তাহলে আসলে কে বেশি ক্ষতিগ্রস্ত হলো, সে নাকি আপনি? মনুষ্যত্ব বলে, অতীতের কষ্টকে বারবার মনে করা মানে পুরনো ক্ষতকে প্রতিদিন নতুন করে গুছিয়ে রক্ত বের করা। যা চলে গেছে তা ফিরে আসবে না। কিন্তু আপনি যদি সেটাকে ছাড়তে না পারেন, তাহলে বর্তমানেও সুখ হারিয়ে যাবে। ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা করা মানে নিজের হৃদয়কে মুক্ত করে দেওয়া। অনেক সময় মানুষকে নয়, নিজের শান্তির জন্য ক্ষমা করতে হয়। কারণ রাগ ধরে রাখলে আগুনে পুড়ে প্রথমে নিজের মনই ছাই হয়ে যায়। ভুল নম্বর 4, কৃতজ্ঞতা ভুলে যাওয়া। এটি এমন একটি ভুল যা মানুষ বুঝতেই পারে না। আমরা জানি তা নিয়েই বেশি ভাবি, কিন্তু যা আছে তা নিয়ে ভাবি না। একটা চাকরি চাই, চাকরি পেলে ভালো বেতন চাই, বেতন পেলে পদোন্নতি চাই, পদোন্নতি পেলে আরও বড় কিছু চাই। চাওয়ার শেষ হয় না। এটা মনোবিজ্ঞানে হাইটোনিক অ্যাডাপ্টেশন বলা হয়। অর্থাৎ মানুষ নতুন কিছু পেলে কিছুদিন আনন্দ পায়, তারপর সেটাকেই স্বাভাবিক মনে করে। ফলে আবার নতুন কিছুর পিছনে দৌড়াতে শুরু হয়। ওই দৌড়ের শেষ নেই। সুখ সবসময় পরের স্টেশনে থাকে, কিন্তু বর্তমান স্টেশনে কখনো আসে না। একবার ভেবে দেখুন,
আপনি আজ যে জীবনকে সাধারণ মনে করছেন, পৃথিবীর লাখো মানুষ সেই জীবন পাওয়ার জন্য প্রার্থনা করছে। আপনার চোখ আছে, হাঁটার শক্তি আছে, খাবার আছে, পরিবার আছে, বেঁচে থাকার সুযোগ আছে। এসবই বড় আশীর্বাদ। কৃতজ্ঞতা মানুষের মনকে শান্ত করে, অভাবের দিকে নয়, প্রাচুর্যের দিকে মনোযোগ দিতে শেখায়। যে মানুষ কৃতজ্ঞ হতে জানে, তার সুখ অন্যদের তুলনায় অনেক বেশি স্থায়ী হয়। বন্ধুরা, সুখ হারিয়ে যাওয়ার পেছনে সবসময় ভাগ্য দায়ী নয়। অনেক সময় আমাদের কিছু ভুল চিন্তা, ভুল অভ্যাস এবং ভুল দৃষ্টিভঙ্গির সুখকে দূরে সরিয়ে দেয়। আজকের 4টি ভুল মনে রাখুন। নিজের সুখের দায়িত্ব অন্যের হাতে তুলে দেবেন না। অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করবেন না। অতীতের কষ্টকে সারা জীবন বয়ে বেড়াবেন না। যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে শিখুন। মনে রাখবেন, সুখ কোনো গন্তব্য নয়, সুখ হলো একটি মানসিক অবস্থা। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে সীমিত সামর্থ্য নিয়েও সুখী হতে পারে। আর যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে পৃথিবীর সব কিছু পেয়েও অসুখী থেকে যায়। তাই আজ থেকে সিদ্ধান্ত নেন, অন্যকে নয়, নিজেকে পরিবর্তন করবেন। কারণ সুখের দরজা বাইরের পৃথিবীতে নয়, আপনার নিজের মনের ভেতরেই লুকিয়ে আছে। জীবনের সবচেয়ে বড় কষ্ট কি জানেন? যখন নিজের মানুষই আপনাকে কষ্ট দেয়। যার জন্য রাত জেগেছেন, যার জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছেন, যার হাসির জন্য নিজের চোখের পানি লুকিয়েছেন, সেই মানুষটি যখন আপনাকে অবহেলা করে, তখন বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে যায়। অনেকেই তখন একা করে বসে কান্না করেন, বালিশ ভিজিয়ে পেলেন, ভাবেন আমি তো এত ভালোবাসলাম, তবুও কেন এমন হলো। কিন্তু আমি আজ আপনাকে একটা কথা বলতে চাই, আপনার কান্না তাকে ফিরিয়ে আনবে না, আপনার কষ্ট থেকে সে বদলে যাবে না। বরং অনেক সময় মানুষ তখনই বেশি মূল্যহীন মনে করে, যখন দেখে আপনি তার জন্য ভেঙে পড়েছেন। তাই কেউ কষ্ট দিলে লুকিয়ে লুকিয়ে কান্না না করে আজ থেকে 5টি কাজ শুরু করুন। আপনার পরিবর্তনই হবে তার সবচেয়ে বড় জবাব। নাম্বার 1, নিজেকে ব্যস্ত রাখুন, কিন্তু নিজেকে হারিয়ে ফেলবেন না। কষ্ট পেলে মানুষ সবচেয়ে বড় যে ভুলটি করে, তা হলো সারাদিন সে মানুষটাকে নিয়ে ভাবতে থাকে। সে কি করছে, কোথায় যাচ্ছে, আমাকে মনে করছে কিনা, ফোন করবে কিনা। এই প্রশ্নগুলো ধীরে ধীরে আপনার মানসিক শক্তিকে শেষ করে দেয়। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় রেমোনেশন, অর্থাৎ একই চিন্তা বারবার মাথায় ঘোরানো। যত বেশি ভাববেন, তত বেশি কষ্ট পাবেন। তাই নিজের মনকে নতুন কাজে ব্যস্ত রাখুন, নতুন কিছু শিখুন, বই পড়ুন, হাঁটতে বের হন, নিজের ক্যারিয়ার নিয়ে কাজ করুন। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে কখনো কষ্ট পায় না। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে কষ্ট পেয়েও নিজের জীবন থামিয়ে দেয় না। মনে রাখবেন, আপনি যখন এগিয়ে যাবেন, তখনই মানুষ বুঝবে সে কি হারিয়েছে। নাম্বার 2, নিজের মূল্য বাড়ান। একটা বাস্তব সত্যি বলি, মানুষ সাধারণত সেই জিনিসের মূল্য বেশি দেয় যা পাওয়া কঠিন। আপনি যদি সবসময় কারোর জন্য ব্যস্ত থাকেন, সবসময় তার পেছনে দৌড়ান, তাহলে সে ভাববে আপনাকে হারানোর কোনো ভয় নেই। কিন্তু যেদিন আপনি নিজের মূল্য বুঝবেন, নিজের সময়কে মূল্য দিবেন, সেদিন পরিস্থিতি বদলাতে শুরু করবে। নিজেকে উন্নত করুন, নতুন দক্ষতা অর্জন করুন, স্বাস্থ্য ঠিক রাখুন, সুন্দরভাবে কথা বলতে শিখুন, নিজের ব্যক্তিত্ব গড়ে তুলুন। যে মানুষটা আপনাকে অবহেলা করছে, সে একদিন দেখবে আপনি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী, আর তখনই তার ভেতরে আফসোস জন্মাবে। কারণ মানুষ হারানোর পরেই অনেক সময় মূল্য বুঝতে শিখে। নাম্বার 3, চুপচাপ সফল হন। কষ্ট পাওয়ার পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় দুঃখের পোস্ট দেন, ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন, সবাইকে বোঝানোর চেষ্টা করেন যে তারা কষ্টে আছেন। কিন্তু এতে লাভ কি? যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে, সে হয়তো 1 মিনিট দেখলো, তারপর নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। কিন্তু আপনি আপনার সম্মান হারালেন। তাই নিজের পরিকল্পনা কাউকে না বলে কাজ শুরু করুন, চুপচাপ পরিশ্রম করুন, চুপচাপ নিজেকে বদলান, চুপচাপ নিজের স্বপ্ন পূরণ করুন। কারণ শব্দ করে আতশবাজি ফেটে, কিন্তু সূর্য কখনো শব্দ করে ওঠে না। তবু পুরো পৃথিবী আলো দেয়। আপনার সাফল্যই হবে আপনার সবচেয়ে শক্তিশালী উত্তর। নাম্বার 4, ক্ষমা করুন, কিন্তু ভুলে যাবেন না। অনেকে ভাবেন ক্ষমা করা মানে দুর্বলতা। আসলে না, ক্ষমা করা মানে নিজের হৃদয়কে মুক্ত করা। আপনি যখন কাউকে ঘৃণা করে বেঁচে থাকবেন, তখন সে মানুষটা আপনার মনের ভেতর বসবাস করতে থাকে।
সে হয়তো সুখে আছে, কিন্তু আপনি তার স্মৃতির বোঝা বয়ে বেড়াচ্ছেন। তাই তাকে ক্ষমা করুন, তার জন্য নয়, নিজের জন্য। তবে ভুলে যাবেন না, একই ভুল দ্বিতীয়বার করার সুযোগ দেবেন না। যে মানুষ একবার আপনার বিশ্বাস ভেঙেছে, তার সঙ্গে সম্পর্ক রাখতে হলে সীমারেখা তৈরি করুন। কারণ ভালো মানুষ হওয়া আর বোকা হওয়া এক জিনিস নয়। নাম্বার 5, নিজের সুখের দায়িত্ব নিজে নিন। অনেকে নিজের সুখ অন্যের হাতে তুলে দেয়। সে ভালো থাকলে আমি ভালো, সে ফোন দিলে আমি খুশি, সে পাশে থাকলে আমি বাঁচব। এটি সবচেয়ে বড় ভুল। কারণ আপনার সুখ যদি অন্য কারোর উপর নির্ভর করে, তাহলে আপনার জীবনও তার নিয়ন্ত্রণে চলে যাবে। নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে একা থেকেও আপনি শান্তিতে থাকতে পারেন। নিজের সঙ্গে সময় কাটাতে শিখুন, নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের অর্জন নিয়ে গর্ব করতে শিখুন। যেদিন আপনি বুঝবেন আপনার সুখের চাবি আপনার নিজের হাতে, সেদিন কেউ আপনাকে সহজে ভাঙতে পারবে না। মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সত্য, মানুষ সাধারণত তখনই বেশি অস্থির হয় যখন সে দেখে যার মনে আঘাত দিয়েছে সে মানুষটা না ভেঙে পড়ে আরও শক্তিশালী হয়ে গেছে। আপনি যদি একদিন কাঁদেন, অনুনয় বিনয় করেন, তাহলে সে ভাববে আপনার জীবন তার উপর নির্ভরশীল। কিন্তু আপনি যদি নিজের জীবনকে সুন্দর করে তোলেন, নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত হয়ে যান, নিজের সম্মান ধরে রাখেন, তখন সে বুঝতে শুরু করবে যে আপনাকে হারিয়ে সে আসলে কি হারিয়েছে। এটাই প্রকৃত জবাব। প্রতিশোধ নয়, নিজেকে উন্নত করা; ঘৃণা নয়, নিজেকে ভালোবাসা; কান্না নয়, নিজেকে গড়ে তোলা। জীবনের সবাই আপনার মূল্য বুঝবে না। কেউ আপনাকে ভালোবাসবে, কেউ অবহেলা করবে, কেউ কষ্ট দিবে। কিন্তু মনে রাখবেন, অন্যের আচরণ আপনার পরিচয় নয়। আপনি কে, আপনার মূল্য কত, সেটা অন্য কেউ নির্ধারণ করবে না। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, কেউ কষ্ট দিলে আমি ভেঙে পড়ব না। আমি নিজেকে আরও শক্তিশালী করব। আমি নিজের সম্মান রক্ষা করব। আমি নিজের স্বপ্ন পূরণ করব। আমি এমন একজন মানুষ হব যাকে হারিয়ে মানুষ আফসোস করবে, কিন্তু আমি নিজেকে হারিয়ে কাউকে পাওয়ার চেষ্টা করব না। কারণ জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ হলো সফল হওয়া, সবচেয়ে বড় উত্তর হলো সুখে থাকা, আর সবচেয়ে বড় বিজয় হলো নিজের সম্মান অটুট রাখা। আজকের আলোচনায় আমরা জানব, কে আপনাকে হিংসা করে তা বোঝার 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ। এই লক্ষণগুলো জানলে আপনি মানুষকে ঘৃণা করতে নয়, বরং নিজেকে আরও সচেতন ও শক্তিশালী করতে পারবেন। বন্ধুরা, জীবনে সফল হতে গেলে শুধু ভালোবাসার মানুষই পাবেন না, কিছু মানুষ পাবেন যারা আপনার সাফল্য দেখে খুশি হতে পারে না। তারা হয়তো আপনার সামনে হাসি মুখে কথা বলে, কিন্তু অন্তরে আপনার অগ্রগতি মেনে নিতে পারে না। মনোবিজ্ঞান বলে, হিংসা এমন একটি অনুভূতি যা অনেক সময় মানুষ নিজেও লুকিয়ে রাখতে চায়, কিন্তু তার আচরণে সেই অনুভূতির ছাপ ফুটে ওঠে। নাম্বার 1, আপনার সাফল্যে তারা প্রকৃত আনন্দ দেখায় না। আপনি কোনো ভালো খবর শেয়ার করলে, চাকরি পেলেন, ব্যবসায় সফল হলেন, বা জীবনে কোনো লক্ষ্য পূরণ করলেন, সাধারণত একজন শুভাকাঙ্ক্ষী মানুষ আপনার আনন্দে আনন্দিত হবে। কিন্তু যে ব্যক্তি আপনাকে হিংসা করে, সে হয়তো মুখে বলবে ভালো হয়েছে, কিন্তু তার কণ্ঠে উচ্ছ্বাস থাকবে না। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: হিংসুক মানুষ অন্যের সাফল্যকে নিজের ব্যর্থতার সঙ্গে তুলনা করে, ফলে আপনার অর্জন তার মনে অস্বস্তি তৈরি করে। সে আপনার সাফল্যকে উদযাপন করার পরিবর্তে সেটিকে ছোট করে দেখার চেষ্টা করে। নাম্বার 2, সবসময় আপনার আলোচনার সুযোগ খোঁজে। আপনি 10টা ভালো কাজ করলেও তার একটি ছোট ভুল খুঁজে বের করবে। আপনি নতুন কিছু শুরু করলে তারা বলবে, এটি দিয়ে কিছু হবে না, এত সহজ না, তুমি পারবে বলে মনে হয় না। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা: হিংসুক ব্যক্তি অনেক সময় নিজের আত্মবিশ্বাসের ঘাটতি ঢাকতে অন্যকে নিচে নামানোর চেষ্টা করে। সে মনে করে যদি আপনার আত্মবিশ্বাস কমে যায়, তাহলে সে মানসিকভাবে স্বস্তি পাবে। মনে রাখবেন, গঠনমূলক সমালোচনা আর হিংসা থেকে করা সমালোচনা এক জিনিস নয়। গঠনমূলক সমালোচনা উন্নতির পথ দেখায়, আর হিংসাপ্রসূত সমালোচনা আপনাকে নিরুৎসাহিত করতে চায়। নাম্বার 3, আপনার ব্যর্থতায় তারা গোপনে খুশি হয়। জীবনের সবারই খারাপ সময় আসে, কিন্তু সেই সময় কে আপনার পাশে থাকে সেটাই আসল পরীক্ষা। যে ব্যক্তি আপনাকে হিংসা করে, সে আপনার সমস্যার সময় সহানুভূতি দেখানোর অভিনয় করতে পারে, কিন্তু ভিতরে ভিতরে
স্বস্তি অনুভব করে। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। মনোবিজ্ঞানে একে বলা হয় স্কেয়ার্ড অ্যান্ড ফ্রেডি, অর্থাৎ অন্যের দুর্ভোগে আনন্দ পাওয়া। যদি সবাই প্রকাশ্যে এটি দেখায় না, তবুও তাদের আচরণে এই ইঙ্গিত পাওয়া যায় তারা আপনার ব্যর্থতার গল্প অন্যদের কাছে বেশি আগ্রহ নিয়ে বলতে পারে, কিন্তু আপনার সাফল্যের গল্প ছড়াতে চায় না। নাম্বার 4, তারা সবসময় আপনার সঙ্গে তুলনা করে। আপনি কিছু করলেই তারা নিজের বা অন্য কারো উদাহরণ টেনে আনে। আপনি বললেন আমি একটা ভালো কাজ করেছি, তারা বলবে অমুক তো আরও বড় কাজ করছে। আপনি নতুন কিছু অর্জন করলেন, তারা বলবে এতে এমন কি হয়েছে। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। হিংসা অনেক সময় তুলনার মধ্য দিয়ে প্রকাশ পায়, কারণ তারা আপনার অর্জনকে স্বীকার করতে চায় না। তাই তারা আপনার কৃতিত্বের মূল্য কমানোর জন্য অন্যের উদাহরণ সামনে আনে। এমন মানুষদের কাছে আপনি যতই ভালো করুন, তারা ততই নতুন তুলনা খুঁজে বের করবে। নাম্বার 5, তারা আপনার অগ্রগতি দেখে অস্বস্তি বোধ করে। আপনি যখন নিজেকে উন্নত করতে শুরু করেন, নতুন দক্ষতা শিখেন, নিজের ব্যক্তিগত গড়ে তোলেন বা আর্থিকভাবে এগিয়ে যান, তখন কিছু মানুষ অস্বস্তি অনুভব করতে শুরু করে। তারা হয়তো আপনার সিদ্ধান্ত নিয়ে হাসাহাসি করবে বা বলবে এত চেষ্টা করে কী লাভ। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। আপনার উন্নতি তাদের মনে করিয়ে দেয় যে তারাও চাইলে পরিবর্তন করতে পারত, কিন্তু করেনি। এই উপলব্ধি অনেকের জন্য অস্বস্তিকর, তাই তারা পরিবর্তনকে সমর্থন না করে নিরুৎসাহিত করার চেষ্টা করে। কি করবেন? যদি এমন কাউকে চিনতে পারেন, তাহলে তার প্রতি ঘৃণা বা প্রতিশোধের মনোভাব রাখবেন না, বরং নিজের লক্ষ্য নিয়ে কাজ করুন। অযথা তর্কে জড়াবেন না। নিজের সাফল্যকে নীরবে শক্তিশালী করুন। ইতিবাচক মানুষের সঙ্গ বাড়ান। আত্মবিশ্বাস ধরে রাখুন। মনে রাখবেন, হিংসা অনেক সময় আপনার ব্যর্থতার নয়, বরং আপনার সম্ভাবনার প্রমাণ। বন্ধুরা, যারা আপনাকে হিংসা করে তারা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ নয়। গুরুত্বপূর্ণ হলো আপনার লক্ষ্য, আপনার চরিত্র এবং আপনার উন্নতির পথ। যেদিন আপনি অন্যের নেতিবাচক কথায় থেমে না গিয়ে নিজের কাজ চালিয়ে যেতে শিখবেন, সেদিনে আপনি সত্যিকারের মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন। আজকের ভিডিও থেকে জানতে পারবেন আবেগ, অতিরিক্ত ভালোবাসা, আশা ও ভরসা কমাবেন কিভাবে। মানুষকে ভালোবাসা খারাপ নয়, কিন্তু যখন ভালোবাসা নিজের আত্মসম্মানকে ছাপিয়ে যায়, তখন সেটি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইমোশনাল ডিপেন্ডেন্সি, অর্থাৎ নিজের সুখ, শান্তি ও আত্মবিশ্বাস অন্য কারো উপর নির্ভর করে ফেলা। নিজের জীবনের কেন্দ্রবিন্দু নিজেকে বানান। অনেক মানুষ প্রিয়জনকে জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলে, ফলে সে দূরে গেলে বা বদলে গেলে জীবন ভেঙে পড়ে। মনে রাখুন, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আপনি নিজেই। প্রত্যাশা কমান। কষ্টের সবচেয়ে বড় কারণ হলো অতিরিক্ত আশা। আপনি যত বেশি আশা করবেন, তত বেশি হতাশ হওয়ার ঝুঁকি থাকবে। ভালো কাজ করুন, ভালোবাসুন, কিন্তু বিনিময়ে কী পাবেন তা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। বাস্তবতাকে গ্রহণ করুন। সব মানুষ আপনার মতো ভাববে না, ভালোবাসবে না, মূল্য দিবে না। এটি জীবনের বাস্তবতা। বাস্তবতাকে মেনে নিতে শিখলে আবেগ নিয়ন্ত্রণ করা সহজ হয়। নিজের ব্যস্ততা বাড়ান। যখন আপনার জীবনে লক্ষ্য, কাজ, শখ ও স্বপ্ন থাকবে, তখন একজন মানুষকে ঘিরে আপনার পুরো পৃথিবী আবর্তিত হবে না। ব্যস্ত মানুষ সাধারণত আবেগের দাস হয় না। না বলতে শিখুন। অতিরিক্ত ভালোবাসার একটি হলো নিজের ক্ষতি হলেও অন্যকে খুশি রাখার চেষ্টা করা। আত্মসম্মান রক্ষার জন্য প্রয়োজন হলে না বলতে শিখুন। ভরসা করুন, কিন্তু অন্ধভাবে নয়। ভরসা করুন, তবে যাচাই না করে কাউকে নিজের সব কিছু দিয়ে দিবেন না। সময় মানুষকে চিনিয়ে দেয়, তাই ধীরে ধীরে বিশ্বাস গড়ে তুলুন। মনে রাখুন, কেউ স্থায়ী নয়। জীবনে মানুষ আসবে, যাবে, বদলে যাবে। এই সত্যটি মেনে নিতে পারলে কাউকে হারানোর ভয় কমে যাবে এবং আবেগ ও নিয়ন্ত্রণ থাকবে। অতিরিক্ত ভালোবাসা, আশা ও ভরসা কমানোর অর্থ হৃদয়হীন হওয়া নয়, বরং এমনভাবে ভালোবাসা যাতে অন্য কেউ চলে গেলেও আপনার আত্মসম্মান, মানসিক শান্তি এবং জীবনের লক্ষ্য অটুট থাকে। মনে রাখবেন, মানুষকে ভালোবাসুন, কিন্তু নিজের মূল্য ভুলে নয়। বিশ্বাস করুন, কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে নয়। আর আশা করুন, কিন্তু নিজের সুখকে অন্যের হাতে বন্দি করে নয়।